ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকের ব্লগটা হচ্ছে খুব তাড়াতাড়িভাবে বাচ্চাদের কীভাবে খোঁপা একটা তৈরি করা যায়, তো সেটা নিয়ে আজকে আমার ব্লগ। যাদের এরকম বাচ্চা আছে আর অনেকটাই লম্বা হেয়ার, তো তারা চটজলদি এইরকম একটা খোঁপা করে নিতেই পারে। তো দেখো খোঁপা বানাতে আমরা কী কী লাগছে, কিছু আর্টিফিশিয়াল ফুল মানে ফ্লাওয়ার্স লাগছে, আর কিছু ওই সোলজার ক্লিপ হয় সেগুলো লাগছে, আর একটা ব্ল্যাক কালারের গার্ডার লাগছে। তো দেখো চুলটার লেন্থটা অনেকটাই লম্বা, আর আমার মেয়েটার চুলটা কিন্তু তেল দেওয়া নেই, তার সত্ত্বেও এমনি মনে হচ্ছে অনেকটাই যেন তেল দেওয়া আছে। তো এরকম চুলটাই ওর। তো দেখো আমি এই চুলটার উপরে কীভাবে আমি মানে খোঁপাটা করি, যেটা আমি সরস্বতী পুজোর দিন আমার মেয়ের চুলে করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। তখন আমার ভিডিও যেহেতু করা হয়নি, সেটা আমি আলাদাভাবে করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের একটু হলেও হেল্পফুল হয়। তো দেখো আমি প্রথমে ওই গার্ডারটা মানে প্রথমে ভালো করে আঁচড়ে নিয়ে দুধার থেকে একটু চুলগুলোকে বিনি নিয়ে এসে মানে বিনি নিচে সোলজার ক্লিপ দিয়ে সাইডে আমি এঁটে দিয়েছি, যাতে সামনেটা দেখতে খুব সুন্দর লাগে। একটু ফাঁপিয়ে করতে হবে যাতে মুখটা যেন বেশ ভালো লাগে। আর দেখো এই দিক থেকে আমি বেশ রাবার ব্যান্ড দিয়ে গোড়াটা এঁটে দিয়েছি। গোড়াটা এঁটে দেওয়ার পর তারপর থেকে আমি দুভাগ করে নিচ্ছি মাঝে মাঝে দিয়ে, ডান দিকেরটা পেঁচিয়ে নিয়ে যাব বাঁ দিকে, আর বাঁ দিকেরটা পেঁচিয়ে নিয়ে আসবো ডান দিকে। তারপরে সোলজার ক্লিপ দিয়ে ভালো করে আমি খোঁপাটাকে এঁটে দিয়েছি। এখানে আমি পিন ইউজ করব না, কারণ বাচ্চা যে কোনো মুহূর্তে পিন লেগে যাবে, মানে ও ব্যথা পাবে, তো সেই জন্য আমি এখানে পিন ইউজ করিনি, সোলজার ক্লিপ দিয়ে আমি এটা করেছি। তোমরাও চাইলে এভাবে করতে পারো, খুব ভালোভাবে হবে খোঁপাটা। তো দেখো আমি ভালো করে যে ছোটো ছোটো চুলগুলো বেরিয়েছে, আমার মেয়ের চুলটা বাটারফ্লাই কাটা আছে, তো সেই জন্য অনেক খুঁপি বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমাকে অনেক ক্লিপ ইউজ করতে হয়েছিল এখানে। তো দেখো আস্তে আস্তে খোঁপাটা চুপচাপ যে বসে আছে, মানে নড়ছে, এদিক ওদিক নড়ছে, তার মধ্যেই আমাকে খোঁপাটা করতে হচ্ছে। তো দেখো খোঁপাটা খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে নিয়ে মানে আমি সমস্ত ক্লিপ টিপগুলো ভালো করে এঁটে দিয়েছি। তো যাদের এরকম হেয়ার স্টাইল হবে তাদেরকে অনেক ক্লিপ ইউজ করতে হবে, নাহলে এই ফুপিগুলো বেরিয়ে যাবে। আর যাদের এরকম বাচ্চা মানে যাদের বাচ্চা আছে এরকম, তাদের লম্বা হেয়ার কিন্তু কোনো স্টাইল মানে একটু খোঁপা টোপা করতে পারে না, তো তারা যদি এর এই ভিডিও দেখে এভাবে করে তো বেশ ভালোই লাগবে বাচ্চাকে। আর বাচ্চাদের একটু ছোটোখাটো খোঁপা করলে বেশ সুন্দর দেখতে লাগে, যেমন সরস্বতী পুজো, তারপরে অষ্টমীর দিন মানে দুর্গা পুজো অষ্টমীর দিন শাড়ি টাড়ি পরিয়ে একটু বেশ এভাবে খোঁপা করে দিলে খুব সুন্দর দেখতে পাবে। তার সঙ্গে কিছু আর্টিফিশিয়াল ফুল, দারুণ দেখতে লাগবে। তো দেখো আমি মাঝখানে হোয়াইট কালারের যে ফ্লাওয়ার্সগুলো আছে ওই আর্টিফিশিয়াল মানে রোজ, সেগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, তাতে জিনিসটা আরও বেশি গর্জিয়াস লাগবে। তো দেখো এখানে আমি মানে হোয়াইট কালারের যে রোজগুলো আছে আর্টিফিশিয়াল, সেগুলো মাঝখানে দিচ্ছি। আর তার বাইরে আরেকটা আমি রাউন্ড শেপ দেবো, সেটা হচ্ছে এই ডান দিক থেকে একদম বাঁ দিকে নিয়ে যাবো, ওই পিঙ্ক আর রেড কালারের ফ্লাওয়ার দিয়ে করবো। আমি ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে হোয়াইট কালারটা বাইরে দেবো, আর বাকি যে কালারফুলগুলো আছে ওই পিঙ্ক কালার আর রেডটা মাঝখানে দেবো। দেখলাম যে ভালো লাগছে না, তো তারপরে আমি এভাবে করছি। তো এটাতে খোঁপাটা খুব সুন্দর লাগছে। তো তোমরাও দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও যে খোঁপাটা কীরকম হয়েছে। আর এরকম খোঁপা বাচ্চাদের তো খুব সহজেই করা যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম বেশিক্ষণ টাইমও লাগবে না, ওই 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে খোঁপাটা। আর এরকম বেশি একটু খোঁপা করে শাড়ি পরিয়ে যখন স্কুলে ওই নববর্ষ পালন হয়, কিংবা সব সরস্বতী পুজো, তারপর দুর্গা পুজো অষ্টমীর সময় মানে বেশ ভালো লাগবে, একটা বেশ অন্যরকম ব্যাপার লাগবে এরকম খোঁপা টোপা করে শাড়ি পরিয়ে নিয়ে গেলে। তো অনেক মায়েরাই আছে এরকম, যে আমাকে অনেকেই বলেছে, মানে এখানে না ইউটিউবে আমার মানে কাছাকাছি যারা থাকে তারা বলেছে যে এরকম একটা যদি তুই ভিডিও দিস তাহলে আমরাও দেখতে পারবো, আর আমাদেরও হেল্পফুল হয় যে কীভাবে বাচ্চাকে মানে লং হেয়ারে কীভাবে একটা ছোটো খোঁপা করে ফ্লাওয়ার দিয়ে একদম মানে সুন্দরভাবে খোঁপাটা সাজাতে পারবো। তো সেরকম একটা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো খুব সুন্দর লাগছে খোঁপাটা। আর এই যে ফ্লাওয়ারগুলো পিঙ্কগুলো খুব ছোটো ছোটো, এটা ব্যথা পাবে না, তো সেই জন্যই এই ফ্লাওয়ারগুলো ইউজ করলাম ওই খোঁপাতে। তোমরা চাইলে অন্য ফ্লাওয়ার ইউজ করতে পারো, অরিজিনাল ইউজ করতে পারো ফ্লাওয়ার। তো দেখো খুব সুন্দর লাগছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে
তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই না? তো দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এখনকার মতন বাই।